আইসা সেখানে কইছে আপাই তো হাসপাতাল করছে, আমি যে 100টা মসজিদ করছি এইটা তো আপাই কইল না। আচ্ছা আপনাকে এলাকায় 100টা যদি করে, আমার ইউনিয়ন হলো 27টা, তাইলে ভাগে তো আপনারা 3-4টা পান না? এই ইউনিয়নে আছে না টুলুর কোনো মসজিদ? উনার নামে দেওয়া আছে না কোনোটা? তাইলে কি করবেন? এই ধরনের কথা নিজের মুখে লাইভে এসে টেলিভিশনে কয়, মানে কত বড় মিথ্যাবাদী হইলে এই ধরনের কথা কয়। এই সমস্ত মানুষের নাম নেওয়ার আগে খালি কবেন ওরে বাটপার, ওরে সিটার। সত্যি কথা, এই বাটপাররা মিছা কথা কইয়া টাকা নিয়ে নামছে আর গল্প করে বেশি। দেখবেন অমুক জায়গায় দিছি 10 লাখ, অমুক জায়গায় 15 লাখ, অমুক জায়গায়। এত লাখ লাখ দিলে আজ পর্যন্ত তো দেখলাম না যেই দেশে যে ইনকাম ট্যাক্স দেও, এই ইনকাম ট্যাক্সের একটা বেস্ট ইনকাম ট্যাক্সার হওয়া বা তুমি অনেক ভালো ইনকাম ট্যাক্স দাও, তোমার নাম গন্ধই তো হরে নাই। এই যে এইবারও শিল্পী হিসেবে আমি 4 বার 4র্থবারের মতো শিল্পী হিসেবে আমি সবচেয়ে বেশি ট্যাক্স পে করি, এটার জন্য অ্যাওয়ার্ড পাইছি এইবারও আমি। তো ওনারা যে এত লাখ লাখ কোটি কোটি টাকা বিলি করতেছে, এটা আসতেছে কোন জায়গা থেকে? এটার ইনকাম ট্যাক্সটা কো? এই হিসাব 7 তারিখে নির্বাচন হোক, 8 তারিখে দেখাই দিমু রে। এই হিসাব করাই গন্ডাই হইব যে কত লাখ টাকা কোটি টাকা মানুষের দিছো, আর এইটার ইনকাম ট্যাক্স আর সরকারের কোন জায়গা ফাঁকি দিয়ে এই টাকা কোথায় থেকে আসতেছে, হিসাবটা হইব 8 তারিখ থেকে। অত ভাত ডাল দিয়ে মাখাইস না, এটা কয়ে দিলাম পরিষ্কার। করুণকান্দির, হরিরামপুরের, সিঙ্গারের, 3 ইউনিয়নের, সারা বাংলায় ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মায়েরা বোনরা হইছে লুৎফর, আবার কেরা দিলওয়ার, ওই মানুষ আরো বসে রয়েছে, চলে যাব, দাঁড়াও। আমাদেরটা আমাদের ও আমার সাথে তো অনেক আছে সিঙ্গেরে, কারণ আমি কই না ছাত্রলীগের মহিদুরের নাম না কইলে এখন তো হয়ই না, রাজেদুল অসন্তুষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা এই সন্ধ্যাকালীন সময়ে এখানে আমার মায়েরা বোনরা আমার মুরব্বীরা অনেক লোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম বট গাছের নিচে একটা ঢোল হারমোনি বেহালা হইলে ভালোই জমতো, তাই না? ভালোই জমতো। আজকে দেখা যাক এরপরে এসে আমরা একটু ভালো করে গান টান গায়ে যাব, কারণ কয়েকদিন ধরে এই নির্বাচন করতে করতে কথা বলতে বলতে গলার অবস্থা দারুণ খারাপ হয়ে গেছে। এত কথা কইতে হয় সকাল থেকে উঠে রাত পর্যন্ত, আর অনেকগুলা করে প্রোগ্রাম থাকে, 6-7টা করে। তো যাই হোক, তারপরেও আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্যটা ভালো রাখে, যাতে আমি তো সেবামূলক রাজনীতি করি। আমি তো আসলে এখানে একটু আসতে পিছনে, হ্যাঁ পিছনে একটু, তা আমি হইলাম মানুষের সেবা করার জন্য এখানে রাজনীতিটাই আসছি, আসলে কোনো বাটপারি টাউটারি করতে আসি নাই। এইখানে এতক্ষণ যেই প্রার্থীর কথা বিপ্লব ভাই বলতেছিল, আপনারা আমি কি কমু, মানে কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। এই একটু আগে তো মিথ্যা কথা বললোই, 20 বছর ধরে রাজনীতি করে। 20 বছর আগে একটা প্রমাণ আছে, এটা আমাদের কাছে আছে, প্রশাসনের কাছেও আছে। কিছুদিন আগে এই যে মির্জা ফখরুল আসলো না বিএনপির একটা মিটিংয়ে, জেলায় আইছিল না এই কিছুদিন আগে, মানে যখন ওই যে বিএনপিরা বিভিন্ন জেলায় জেলায় যায় মিটিং করতেছিল, করছে না? এই সময় মির্জা ফখরুল আসছিল। এই বর্তমান প্রার্থী যে নাকি বড় বড় কথা কয়, ওই উনি যাইয়া উনার ভেরিফাইড পেজ থেকে, ফেসবুক থেকে ওই মির্জা ফখরুলের ওই বক্তব্যটা পুরা নিজে লাইভে দিছে, এবং সেটা রেকর্ড আছে তার ফেসবুক। আগে খালি বিএনপি আর বিএনপি আসলো, গজগজা বিএনপি। উনি টুটুল সাহেবের সাথে ঘুরতো, 2-1 জায়গায় যাইতো, আর খালি কইতো আমি কোনো রাজনীতি করি না, আমি এগুলা বুঝি না, আমার ভাই করে, ভাইয়ের লগে আসি, বাইরে সহযোগিতা করি। এই আসছিল তার রাজনীতি। আর এখন কয় উনি বলে 20 বছর ধরে রাজনীতি করে।
মানে মিথ্যা কথা বলার। সেদিন ৭১ টিভিতে আপনারা দু একজন দেখছেন কিনা, আরেকটা লাইভ এসে আসছিল, আইসা সেখানে কইছে আপাই তো হাসপাতাল করছে, আমি যে ১০০টা মসজিদ করছি এইটা তো আপাই কইল না। আচ্ছা আপনার এলাকায় ১০০টা যদি করে, আমার ইউনিয়ন হলো ২৭টা, তাইলে ভাগে তো আপনারা ৩-৪টা পান না? এই ইউনিয়নে আছে না টুলুর কোনো মসজিদ? উনার নামে দেওয়া আছে না কোনোটা? তাইলে কি করবেন? এই ধরনের কথা নিজের মুখে লাইভে এসে টেলিভিশনে কয়, মানে কত বড় মিথ্যাবাদী হইলে এই ধরনের কথা কয়। এই সমস্ত মানুষের নাম নেওয়ার আগে খালি করবেন ওরে বাটপার, ওরে সিটার। সত্যি কথা, এই বাটপাররা মিছা কথা কইয়া টাকা নিয়ে নামছে আর গল্প করে বেশি। দেখবেন অমুক জায়গায় দিছি ১০ লাখ, অমুক জায়গায় ১৫ লাখ, অমুক জায়গায়। এত লাখ লাখ দিলে আজ পর্যন্ত তো দেখলাম না যেই দেশে যে ইনকাম ট্যাক্স দেও, এই ইনকাম ট্যাক্সের একটা বেস্ট ইনকাম ট্যাক্সার হওয়া বা তুমি অনেক ভালো ইনকাম ট্যাক্স দাও, তোমার নাম গন্ধই তো হনে নাই। এই যে এইবারও শিল্পী হিসেবে আমি ৪ বার ৪র্থবারের মতো শিল্পী হিসেবে আমি সবচেয়ে বেশি ট্যাক্স পে করি, এটার জন্য অ্যাওয়ার্ড পাইছি এইবারও আমি। তো ওনারা যে এত লাখ লাখ কোটি কোটি টাকা বিলি করতেছে, এটা আসতেছে কোন জায়গা থেকে? এটার ইনকাম ট্যাক্সটা কো? এই হিসাব ৭ তারিখে নির্বাচন হোক, ৮ তারিখে দেখাই দিমু রে। এই হিসাব করাই গন্ডাই হইব যে কত লাখ টাকা কোটি টাকা মানুষের দিছ, আর এইটার ইনকাম ট্যাক্স আর সরকারের কোন জায়গা ফাঁকি দিয়ে এই টাকা কোথায় থেকে আসতেছে, হিসাবটা হইব ৮ তারিখ থেকে। অত ভাত ডাল দিয়ে মাখাইস না, এটা কয়ে দিলাম পরিষ্কার। আমাগো মধ্যে ভাই গান গায়ে খাই, কয়টা টেয়া পাই, ও দিয়ে নিজে খাই, যা পারি মানুষের 2 পয়সা পারি 5 পয়সা পারি উপকার করি, না কি কন? অত কোটি কোটি দুর্নীতি করে কামাইও না, কোটি কোটি দেইও না। কারণ আপনাদেরটা যদি আপনাদের শতভাগ বুঝাই দিতে পারি, এইটাই তো আপনাদের চাওয়া পাওয়া নাকি? আমি আপনার গোটা যদি মাইরে খাইয়া এরপরে নির্বাচন আসলে কোটি কোটি ধরাই দেই, ও লাভ আছে না কোনো? এইরকম কথা তো কইতে পারবেন না। এমপি 15 বছর হয়েছে, কোনো জায়গায় দুর্নীতি করে খাইছে, কোনো জায়গায় রাস্তাঘাট এই যে বাত হইতেছে শত শত কোটি টাকা, একটা কন্ট্রাক্টর আজ পর্যন্ত কইতে পারবো না এমপি রে চিনি, এমপি আমারে চিনে 2 পয়সা চাইছে। চ্যালেঞ্জ করে গেলাম, তাহলে এই এমপি গিরি করুম না? তো তোমাগো মতো বাটপারের হাতে এই দেশের মানুষ ক্ষমতা দিব না। এখনই মিছা কথা শুরু করছো, হ্যাঁ? আর এই ক্ষমতা পাইলে দুনিয়াদার এই আগে হরিরামপুর সিংহে বেঁচেই ফেলাইবো, বেইসা তারপরে ওই আরো কোটি কোটি টাকা কামাইয়া ওই বিদেশে পাচার করে দিব। এই বাটপার গতে আমরা দিব ক্ষমতা? জীবনেও না। এদেশের মানুষ ভালো করে জানে বুঝে। মিথ্যা কথা মানে কয় 100টা মসজিদ করছি আমি, ওর কাছ থেকে হিসাব নেওয়া লাগবে যে কোন ইউনিয়নে যায় কয়টা করছো, সেই মসজিদ গুলা দেখাই দে। হ্যাঁ, তোর মিথ্যা কথার চালান নিয়ে তারপরে এলাকায় ঢুকছে, এবার দেখলেই খালি কবেন, আর কোনো মার্কা কবেন না, খালি কবেন ওরে বাটপার। সত্যি কথা, আর কিছু না ভাই। আমার টুটুল ভাই দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, শ্রদ্ধা জানাই। উনাদের একটাই আছে, উনি নিজেও তো কয় যে ও কি রাজনীতির ছেলে, ও কি জীবনে ছাত্রলীগ করছে, ও কি জীবনে আমার সাথে কোনো রাজনৈতিক কাজ করছে, পদ পদবিতে ছিল, আজকে পয়সা দিয়ে তুই নেতা হয়ে গেছস। নিজের ভাই এক বাড়িতে 2 জন খারাইছে, চিন্তা করেন, চিন্তা করেন। এই বাড়িতে 2 জন খারাইছে, একজন আর একজনকে ছাড় দেয় না, আপনাকে ছাড় দিব না? বেবাকটা খাই ফেলাইব দেখেন। এই বাটপারের পিছনে যাওয়া যাইব না। কিন্তু আমি ভাই আপনাকে মানুষ, আমরা হইলাম ছোটবেলাতে বড় হয়েছি মানুষের পায়ে হাত দিয়ে সালাম দিয়ে, নাকি কন? আমরা শিল্পী মানুষ, এত 7-5 বুঝিও না, মানুষের ডাক খাইও না, আর নিজে এই যে নিজের আল্লাহর দেওয়া কণ্ঠ, হ্যাঁ, এইটা দিয়ে গান বাজনা গাই মানুষ খুশি হয়ে যা দেয় ওইটা দিয়েই চলি, নাকি কন? এই বাটপারি সারপারি বুঝিও না, করিও না। আসছি সেবা করার জন্য, আপনারা খালি আমার জন্য দোয়া করেন, আমার শরীরটা যেন ভালো থাকে। শেখ হাসিনা আমারে চিনে, ওই চিনা পরিচয় দিয়ে আমি কিছু হয় না, যদি আমার এলাকার মানুষের একটু কামে লাগাইতে পারি, এইটাই তো আমার থাকবো, নাকি কন? মানুষ মরণশীল, আমি আমার কবরটাও বানায় রাখছি। আমি আমার কবর, আমার মা বাবা, আমার 3টা আমার মা বাবা চলে গেছে, নাই, আল্লাহ ওনাদেরকে নিয়ে গেছে, আমার আসলে কেউ নাই, আমি এতিম। আমি আসলে আমার কাছে যে আপনাদের কাছে যে ভোট চাইতে আসবো, এরকম একটা কিছু আমার নাই। অতএব আমি, আমার কোনো মানুষ নাই বাটপারি সাটপারি করার,
আমার কোনো মানুষ নাই দুর্নীতি করে খাওয়ার। এই যে আমাদের অনেক এই যে কিছু দুঃখের কথা কয়ে গেল, আমার দুইটা মেয়ে ওরা দেশের বাইরে যায় পড়াশোনা করতেছে। ছোটটা বলে, মা আম্মু তুমি দুইটা হাসপাতাল দিছো, আমি বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে এসে আমি মানুষের সেবা করবো এই হাসপাতালে। দেখেন এই হইল সন্তান। আর কেউ কেউ আছে এই রাজনীতিতে তখন দেখছে বালুর টাকা পাওয়া যায়, রাস্তাঘাটে থেকে মানুষের জমি জমা নানান ভাবে বিভিন্ন খাত থেকে টাকা বাটপারি করে খাওয়া যায়। সাথে সাথে বিদেশ থেকে পোলাপান মানুষ এই দেশে নিয়ে আসে, পড়ালেখা করাবি মানুষ করাবি, তা তুই এ নাই না পুরা গুন্ডামিটা করাইতেছে, পুরা গুন্ডামিটা করাইতেছে। কারণ এটা সাধারণ মানুষ বুঝে না, এগুলা মানুষ পোলাপান বাইরে পাঠায় মানুষ করার জন্য, শিক্ষিত বানানোর জন্য। হেনে যদি পোলাপান দেশে আইনে রাজনীতিতে নামাই দিয়ে 10টা হুন্ডা 20টা গুন্ডা দিয়ে নামাই দিয়ে, এটা কি ভালো কাম? কোন আপনারা ভালো কাম কিনা? যদি আমি খারাপ কথা কই আমার মুখের উপরে 2টা কথা আপনারা কয়ে দিন, তাইলে সেই কাম করতেছে। আবার এই পোলাই উনার মতো একটা নেতা, আজকে আপনার গো এলাকার গর্ব যে এরকম একটা মানুষ, সে কেন্দ্রীয় নেতা, জেলার নেতা হয়েছে, ছাত্রলীগ করছে, কত কিছু করে আজকে চড়াই উতরাই করে উনার মতো একটা সব ভালো মানুষ আজকে এখানে। উনার কেউ 2 নাম্বারই কেউ আজ পর্যন্ত পাইছেন? তার মতো মানুষ ওইরকম বাছুর পোলাপান, হ্যাঁ 2 দিন ধরে হয়ে সারতে পারস নাই, কিসের 10টা হুন্ডা নিয়ে চলস আর মাতাল কয়টা 20টা পোলাপান নিয়ে উনারে ওই উপজেলার মধ্যে কয় যে ওরে গুলি করুম। কোন সেখানে উপস্থিত ছিল আমাদের কুন্নু চেয়ারম্যান, উপস্থিত ছিল আমাদের চুন্নু সাবেক চেয়ারম্যান, হ্যাঁ কতগুলা নেতা। একটা মনে রাখেন, এই জাগো পাশে ঘুরতেছে, আল্লাহ না করুক যদি কোনোভাবে এই দেশে ওরা কোনো পাওয়ার পায়, আপনারাও মেয়ে ছেলে নিয়ে বাড়ি ঘরে থাকতে পারবেন না, পারবেন না। ওরা মাদকের ব্যবসা করব, ওরা নানা ধরনের ব্যবসা করে আপনাকে বিভিন্ন জিনিস আপনারা চুষা খাইবো। আজ পর্যন্ত 15 বছরে দেখছেন না আপনার এমপির কোনো সন্ত্রাসী গ্রুপ আছে? চান্দা তুলে হ্যাঁ কোন জায়গায় করে খায়, এটা করি নাই তো। আমরা পরীক্ষিত মানুষ, আমরা পরীক্ষিত মানুষ। আর ওরা আসতেছে আমরাও ভালো করুম, আমরা ওইটা করছি, মিছা কথা কয়ে কয়ে এনে আসতেছে। যাক আমি আর কমু না, আমার আসলে মানুষের বদনাম বাড়ছে এইগুলা কইতে আমার ভাল লাগে না। তারপরেও দেওয়ালে পিঠ ঠেকে যায়, মাঝে মাঝে আমাকে এমন জায়গায় নিয়ে ঠেকায় ওরা যে আমরা মনে হয় 2 দিন ধরে আইছি, আমরা এই দেশের কিছু চিনি না। ছোটবেলা থেকে গান বাজনা করি, এই দেশের হাটে ঘাটে এমন কোনো জায়গা নাই, মাজার বীরলিদের দরবার যেখানে পালা গান হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমার কইছে না কোন এই মুরব্বীরা দেখছেন না? রাস্তাঘাট ছিল না, একটা রিক্সা চলার মতো জায়গা ছিল না, কথা সত্য নাকি? নদী ভাঙতে 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 মনে করেন যে এক একজনের বাড়ি 5-7 বার করে, কত বাড়িতে। ওই যে আমাদের আলো ভাই যে ছিল সাংবাদিক, ওনার বাড়িটা যেন কোন এলাকায়, বয়রাতে। আমি প্রথম যখন আমি খুব ছোট তখন উনার বাড়িতে আমি প্রথম আসছি, ওই মুজিবুর রহমান আলো, হ্যাঁ তার বাড়িতে পালাগান হইতো। আমি সেই সময় থেকে আসি, কত আগের কথা, উনি অনেক আগে মারাও গেছে। তা আমার কথা হইলো এমন কোনো মাজার নাই ঝিটকা শরীফের, প্রত্যেকটা জায়গায় আমি পালাগান গাইছি, আমি দেখছি। হ্যাঁ এই ছকা ফকিরের দরবারেও গাইছি, ওইখানেও গাইছি। তাইলে আমি তো আজকে থেকে না, আর ওনারা যারা নতুন আইছে এই ইউনিয়ন কটার নাম কবের কইন পারবো না, কইতে পারবো না। আর আমরা পুরো ওয়ার্ড পর্যন্ত যাওয়া মানুষ, অতএব আমি মানুষ ভুল করব না। সব জায়গায় নৌকার জোয়ার উঠে গেছে, সব জায়গায় কইতেছে, যেই জায়গা যাই কয় আপনি টেনশন করেন না তো, নৌকায় ভোট দিমু। আর একজনে কইতেছে কয় এবার মার্কা হইলো 2টা, 2 মার্কায় ভোট দিমু। আমি কই মার্কা 2টা আবার কোনটারে নিয়ে এসে আল্লাহ জানে। আমি কই কোনটায় কোনটায়? কয় একটা হলো নৌকা আর একটা হলো মমতাজ। কয় 2টা মিলে এক জায়গায় হইছে, আমরা ওই জায়গা থুই আর কোনো জায়গায়